বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এবং ইউনেস্কো অধিভুক্ত স্কুল ইউনিসেফ, পলিটেকনিক ও মিলান বিশ্ববিদ্যালয়, লেক্কু বেরতাক্কি স্কুলের যৌথ আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন মিলান শাখার পৃষ্ঠপোষকতায় ২১শে ফেব্রুয়ারি সকালে ইতালির মিলানস্থ স্টার বিজনেস হোটেলে অনুষ্ঠিত হয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ, ডক্টর ফেব্রিজিওস কেপিনারো, প্রফেসর আলেসান্দ্রো পেসকোভি, অধ্যাপক ডায়ানা দে মার্চি। বক্তাগণ বিশ্বব্যাপী মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৩৫ জন ছাত্রছাত্রী সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন এবং নিজ নিজ দেশের কৃষ্টি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাই মাদার টাং এবং ইউনিসেফের দ্য রাইটস অব দ্য চাইল্ড দুটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। প্রত্যেক অংশগ্রহণকারীকে শহীদ মিনারের প্রতিচ্ছবি সংবলিত ক্রেস্ট এবং প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলানে নিযুক্ত বুর্কিনা ফাসো, ইকুয়েডর ও ভারত কনসাল জেনারেল, স্থানীয় সরকারের প্রতিনিধিগণ, একাডেমি বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, শিক্ষক, অভিভাবক, মিলান বাংলা প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।